হ্যালো। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, পিছনে সাইকেল লাগাবো। বাড়ি ফিরছি। দুটো গপু, এই ড্রেসটা পরবো। হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। দেখি কি আছে। দেখ তো কেমন হয়েছে। তুই তো রান্না করিস। সত্যি বলো নাকি আর ভিডিওর জন্য? সত্যি কথা, মানে দিতে পারি না এখন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নমস্কার। তো সকালবেলা উঠেই ঝটপট স্নান করে নিয়েছি, বিকজ সেই দিনটা ছিল শুধুমাত্রই আমার, অর্থাৎ সেদিনকা আমার বার্থডে। তো ফ্রেশ হয়ে ঝটাফট রেডি হয়ে নিয়েছি যে বড় মার কাছে পুজো দিতে যাব নৈহাটিতে। পুজো দিতে যাবো আর শাড়ি পরবো না, সেটা তো হয়ই না। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, পেছনে সাইকেল লাগাবো। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। চুলটা ভাবছি কি করবো, বুঝতে পারছি না। চুলটার জন্য রেডি তো হয়ে গেছি, বাট ওই যে গার্লস প্রবলেম, চুলটা কি করবে সেটাই বুঝতে পারছি না। তো অ্যাট লাস্ট আমার সবসময়কার একই হেয়ার স্টাইল, চুল ছেড়ে দেওয়া। তো ওইভাবেই চলে গেলাম। তোমরাই জানিও আমাকে কেমন লাগছে, কমেন্টে জানাবে। কিন্তু আমি আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম যে পুজো দিতে যখন যাচ্ছি তখন লাল সাদাই কিছু পরবো। তো পুরো তো রেডি হয়ে গেছি, তোমাদের সাথে একবার পুরো লুকটা শেয়ার করে নি, চলো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা। চলো তাহলে গন্তব্যস্থলের জন্য যাওয়া যাক। তো অটোর জন্য এখন দাঁড়িয়ে আছি, ভীষণ রোদ ছিল। তো অটো অ্যাট লাস্ট পেয়েছি। তো উঠে তাড়াতাড়ি করে আমরা শ্যামনগরে নেমে, মা টাকা দিয়ে দিচ্ছে। তো একটাই যেটা ভয় সেটা ছিল, এখন তো বড় মা খুব ফেমাস, তো কতটা কি লাইন পড়বে। আমার জন্মদিনের দিন ছিল শনিবার, ঠিক আছে, মানে তোমরা বুঝতেই পারছো। ট্রেন থেকে নেমে তো এখন নৈহাটি স্টেশনে। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই দেখো এক্সকেলেটারে, ভাবলাম যে শাড়ি পরে আছি দুজনেই, তো দরকার নেই, আমরা সাবওয়ে থেকেই গেলাম। গিয়ে তো সবাই ওখানে ডাকাডাকি শুরু। তো ডালার জন্য ওইটুকু রাস্তা 10 টাকা ভাড়া দিয়ে যাওয়ার জন্য আমি মাকে বলছি চলো, ভালো ডালা পেয়ে যাবা তুমি, কোনো চিন্তা নেই। কারণ আগে থেকে না আমরা ওরকম ভাবে কিনতে পারিনি, সময় ছিল না। মানে প্রত্যেকবার আমরা ডালা বাড়ির থেকেই রেডি করে নিয়ে যাই, কিন্তু এবারে হয়তো মানে বড় মাই চাইনি। কারণ তো এর পেছনে নিশ্চয়ই আছে, তোমাদের কারণটা আমি পরে বলছি। এ দেখো ডালা কেনা কিন্তু কমপ্লিট। কি সুন্দর বড় মার ফটো দেওয়া, পদ্ম ফুল ছিল 108টা, জবার ফুল, সব নিয়ে কমপ্লিট। এবারে কি হয়েছে আমি তোমাদেরকে কাহিনীটা বলছি। বাড়ি যেখানে ডালাটা কিনেছি সেখানে তো আমরা জুতোটা রেখে এসেছি, অত তপ্ত মনে হচ্ছে কড়াইয়ের ভেতরে আমরা পা দিয়ে যাচ্ছে। আমার পা সেদিন পা ছিল না, মানে ফোসকা পড়ে যাবে। তো ওই সবুজ কার্পেট তো পেটে দিয়েছে, কিন্তু কতটা দূর পাতবে, যা লাইন ছিল আমরা জানো কতদূর, স্বপ্নবীথি পার্ক সেইখান অব্দি গেছি, কিন্তু তার আমরা লাইনের শেষ দেখতে পাচ্ছি না। মানে স্বপ্নবীথি পার্ক ছাড়িয়ে গেছে, লাইন কোথায় শেষ আমরা জানি না। মাকে বলছি মা তুমি চলো, আমাদের শ্যামনগর ছেড়ে আমরা এখানে এসেছি, শ্যামনগরেই চলো, আমি পুজো দেবো। তো আমাদের চেনা জানা, আমাদের পাড়ায় থাকে এই যে লাল পুরোহিত, মানে রাঙা বজরং বলি ঠাকুরের কাছে এসে শান্তিতে পুজো দিতে পেরেছি, কারণ 12টা বেজে গেছিল, কালী মন্দির বন্ধ হয়ে গেছে। তো খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। তো এখন টোটোতে বসে আছি, বাড়ি চলে যাবো। পুজো দেওয়া কমপ্লিট, নাম গোত্র সহ খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আরতি করেছে সেটা দেখেছি শান্তি মতো করে। তারপরে তুলসী পাতার মালা পরিয়েছি, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি, কারণ তখন আর ভিডিও অন করতে ইচ্ছা করছিল যে না, প্রাণ ভরে পুজোটাই দিই, সেটাই মনে হচ্ছিল। তো টোটো থেকে নেমে এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি। তো চলো এখন বাড়ি ঢোকা যাক। যা ঠাটা পড়া রোদ ছিল, গরমে তো নৈহাটিতে আম পোড়ার শরবত এবং লেবু জল খেয়েছি। তো বাড়ি আসার আগে কচুরি খেয়ে বাড়িতে ঢুকে গেছি। এখন ফ্রেশ হয়ে নেবো। দিদি নাম্বার 1 হচ্ছে এখন। চলো তোমাদেরকে ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। জ্বালিয়ে নি। দুটো গপু গরমের মধ্যে আর কিছু পরায়নি, প্যান্ট পরে আছে। দেখো এই জুঁইয়ের ফুল দিয়ে মালা করে দিয়েছে মা, কত সুন্দর লাগছে।
আমার জন্মদিনে ঠাকুর সাজে না, সেটা তো হতেই পারে না। মা সকাল সকাল একদম পুজো দিয়েছে, জুঁই ফুলের মালা গেঁথে সব ঠাকুরকে পরিয়েছে, খুব সুন্দর লাগছিল সব ঠাকুরকে দেখতেই। দুপুরে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল বাড়িতে আসতে, তো মা তো অনেক প্ল্যান ছিল যে এই করবে, তো এত আয়োজন তো আর দুপুরে আমাকে খেতে দিতে পারবে না, তাই আমরা এমনি ভাত ঠাত খেয়ে মা দিদি বসে পড়েছে রান্না করতে। এই স্যালাডটা জানো কে বানিয়েছে? আমি কিন্তু ভেবেছিলাম দিদি, কিন্তু পরে জানতে পারে। আচ্ছা তোমাদেরকে পরে বলবো। ওই যে চিকেন পকোড়ার জন্য সব ম্যারিনেট করে দিদি এখন লেগে পড়েছে চিকেন মালাইকারি করার জন্য, কারণ আমার চিংড়ি মাছ খুবই ফেভারিট, তার জন্য দিদি একমাত্র করেছে। এক ঘুম দেওয়ার পরে উঠে দেখি রান্না চলছে, তো একটু ভিডিও ক্লিপ নেওয়ার পরে এখন বিকাল হয়েছে, মা সন্ধ্যা দিচ্ছে, এদিকে আমি করে নিচ্ছি আমার স্কিন কেয়ার। তো দেখো বৌদি আর আদি চলে এসছে অলরেডি, তো আমি ভাবছি যে এই রেড ড্রেসটাই পরবো, এই ড্রেসটা পরবো রেডের উপরে, দেখা যাক এবারে। ভেবে তো ছিলাম এক, তারপরে হয়েছে আরেক। একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে তোমাদেরকে কাহিনীটা বলি। আমি সত্যিই জানতাম না আমার জন্য যে দিদি জামা কিনতে গেছে বা আমি নতুন জামা পরে কেক কাটবো। আমি ভেবেছিলাম যে এইবারে তো জামা কেনা হয়নি, ইটস ওকে, বাট দিদি বাজার কলকাতায় গিয়ে আমার জন্য জামা কিনে এনেছিল। এরপর দিয়ে তোমরা দেখো। ঠিক করে ধর, তুই গিয়ে দে, যা আমি ভিডিও করি দিবি। আমি অলরেডি রেড ড্রেসটা পরে তখন মেকআপ করছিলাম। তুই এটা কেন আনতে গেছিস? হবে আমার সাইজে? দেখ মা দেখি না দিই, দেখা হয়ে গেছে, মাই আগে দেখছে। তো আমার এক্সপ্রেশন দেখে তো বুঝলে আমি কতটা খুশি। এর আগেও আমি এটা একটা গিফট পেয়েছিলাম, কিন্তু আমার সাইজে ছিল না ওটা, তো আমি ভীষণই খুঁজেও মানে ওই দিটা দিতে পারিনি আমাকে, বাট ওটা দিদি দেখেছিল যে এটা ওর পছন্দ, তো সেই জিনিসটাই আবার নিয়ে আসা মানে আমার কাছে ওটা খুব স্পেশাল ছিল, তাই আমি জিজ্ঞাসা করছি আমার সাইজের হবে তো এটা। মেকআপ বলতে ব্লাশ, লাইনার, কাজল, লিপস্টিক, এছাড়া আর কিচ্ছু না এই গরমে। তো লাইনারটাও আমি ঠিক করে পড়তে পারি না, তাই দিদিকে দিয়ে পড়লাম। তারপর বন্ধুরা ফোন করাতে আমি বেরিয়ে গেলাম। তো প্ল্যান করেছিল শ্যামনগরে যে চায়ের ধাবা আছে সেখানে, কি সুন্দর আর গানও চলছিল, বেশ ভালো লাগছিল। তো আমি একা, আমাকে পাঠিয়ে দিয়েছিল যে যা যা যা, তো আমি কেকটা নিয়ে কি করবো একটু ভিডিও করিলাম। আমাকে দেখো এরকমই লাগছে আর কি, তো আমার ক্যামেরায় তার জন্য বাজে লাগছে, কিন্তু আমাকে ভালো লাগছিল। তো যাই হোক, এখন কেক কাটিং এর পালা। দিদিরাও যেখান থেকে কেক নিয়েছিল এখানকারই কেক, আর তানিয়াদের কেক তো ভালো হবেই। আর কি গিফট দিয়েছে সেটা আমি ভিডিও লাস্টে একদম দেখাবো। এছাড়াও আমরা খেয়ে নিলাম লোটে মাছের চপ এবং চা। লোটে মাছও আমার খুব ফেভারিট, তো জানে, তো এটা খেয়ে দে চলো সোজা একবারে বাড়ি যাই। বাড়ির থেকে সবাই তো সমানে ফোন করে যাচ্ছিল, তো বাড়িতে গিয়েই তাড়াতাড়ি করে একদম রিল করা চালু, মানে ফটাফট যে কয়েকটা হলেই হলো, কারণ দেখো সবাই বসেছিল আমার জন্য, তো কেক কাটিং তো করবোই, তার আগে তো রিল না বানালে হবে না। তো রিল টিল কমপ্লিট করে এখন হচ্ছে কেক কাটিং এর পালা। এই ক্যান্ডেলগুলো স্পেশালি দিদি আমার জন্য বানিয়েছিল। আচ্ছা পরের ভিডিও তো সব আসবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনু, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যান্ডেলটা কিন্তু দিদি জলের উপরে বানিয়েছিল আর কাপের মধ্যে। দিদির কিন্তু অলরেডি একটা চ্যানেল আছে যেগুলো এইগুলো আপলোড অলরেডি হয়ে গেছে, তোমরা এখনো যারা দেখোনি অনুর আঁকিবুকি চ্যানেলে গিয়ে কিন্তু ভিজিট করে আসো এবং দেখে আসো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। তো প্রথমেই মাকে খাইয়ে দিলাম, তারপর আদি অর্থাৎ আমার দাদা, এই যে দাদার ছেলেকে খাইয়ে দিলাম, তারপরে দাদাকে খাইয়ে দিলাম, দাদার বউকে মানে বৌদিকে খাইয়ে দিলাম, দেন কেক কেটে এখন যাব দিদির কাছে দিদিকে খাওয়াতে। তো দিদি ভিডিওটা যেহেতু দিদি করছিল, তো পাঞ্চু বলছে দে আমি করে দিচ্ছি তোদের ভিডিওটা। তো দিদিকে ব্যাগের মধ্যে কেটা ভরে খাইয়ে দেওয়ার পরে আমি খাইয়ে দিলাম দাদার বড় ছেলে অর্থাৎ আয়ুষকে। তো আয়ুষকে খাওয়ানো হয়ে গেল, এখন তোকেও তো তাই মনে বস্তা হচ্ছে এই মোটাটার কাছে, মানে পাঞ্চু, মানে ও এসছিল, ও গিফট দিতে এসছিল, মানে চকলেট দিয়ে গেছে। তো আমি বলছি দাঁড়া দাঁড়া কেক কাটিং হোক তারপরে তুই বাড়ি যাবি।
এখন হচ্ছে সেই টাইম যেখানে আমি আমার ফেভারিট খাবারগুলো খেতে পারবো, মানে দেখেই মনে হচ্ছিল কখন খাবো। তো দিদি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই মাটির থালার আর্টও কিন্তু দিদির চ্যানেলে পোস্ট হয়। এই দেখো আমার ফেভারিট চিকেন কষা লাল লাল করে, তো এখন ফুটি ঢালা হচ্ছে। তো আস্তে আস্তে তো সব বলবো কি কি মেনু হয়েছে। দিদি বলছে চল তোর বেলায় একটু ইউনিক কিছু করি। তো দিদি বলছে গাঁদা ফুল রাখি আর রজনীগন্ধা, রজনীগন্ধা তো কেউ কোনোদিনও দেয় না, তো চল ইউনিক হয়ে গেল। দাদি পাশে গিয়ে বস যা। ফাইনাল লুক দেখবে? আচ্ছা একটু সবুর করো, দেখাচ্ছি। দেখাতে চাই সেটা হচ্ছে এই দেখো, এটা কিন্তু মা করেছে। আমি ভাবলাম এটা দিদি করেছে, কিন্তু মা এত সুন্দর কি করে করলো। এখন তো শুকিয়ে আছে। কি কি মেনু হয়েছে তোমাদের সাথে চলো একবার শেয়ার করে নিই। তো ভাত, স্যালাড, চিকেন পকোড়া, 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর পাঁপড়। পাঁপড়টা পরে আসছি। আগে চলো তোমাদেরকে দেখাই। ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর করেছে হচ্ছে চিকেন কষা লাল লাল করে, চাটনি, পায়েস, আর ফুটি আছে এখানে, আর এখানে আছে জল, আর এখানে আছে আদি। আদি না, কে কি রান্না করেছে সেটা বল। ও হ্যাঁ সেটাই তো বলতে ভুলে হাত গেছি। পুড়িয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে রান্না করেছে। হ্যাঁ দিদি কিন্তু এইটা করেছে, প্লাস এই চিকেন পকোড়াটাও করেছে, শুধুমাত্র আমার জন্য চিকেন পকোড়াটা করেছে। আর মা করেছে চিকেন কষা আর বাদ বাকি সব, পায়েস থেকে সব সব। তোমরা তো জানোই দুপুরবেলা ওরকম ভাবে মা খেতে দিতে পারিনি, তো এখনই আশীর্বাদটা হচ্ছে। তো এত কিছু আয়োজন দেখে তো আমার তো খিদে পাচ্ছে, বাট না না না, সবার আশীর্বাদ তো আগে দরকার, কারণ আশীর্বাদ ছাড়া সত্যি সবকিছু ইনকমপ্লিটই থাকে। তো মার আশীর্বাদ তো খুবই দরকার জীবনে চলার জন্য। তো যাই হোক, জ্ঞান কম দেব। তো পায়েসটা খুবই ভালো ছিল সত্যি কথা বলতে। দেখো আমার মতো আদি করতে চায়। আদিকে একটু ফুটিটাই দিতে পারতা। আরে এরকম করে ফুটি দেবে। ছুঁয়ে যায় তো কখন এসে এটা আমার কত দিনের ইচ্ছা ছিল। আসলে আমার একটা সিরিয়াল অর্থাৎ মিত্তির বাড়ির যে অনন্যা আছে, ওর আঙ্গুলে ফার্স্ট আমি এরকম ভি আংটি দেখি, তো আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ এরকম পড়ার ইচ্ছা ছিল। তো আমি এরকম সিরিয়াল দেখতে দেখতে, আমি ওকে ফেসবুকে দেখেছি, তো সিরিয়াল দেখতে দেখতে মাকে আর সবাই সামনে ছিল, তো বলছে যে এরকম আমার আংটিটা খুব ভালো লাগে। তো দিদি তখন শুনেছিল, তো দিদি জন্মদিনে খালি বলছে কি লাগবে কি লাগবে, আমি তো বলেই দিয়েছি যে আমার এটা লাগবে। কারণ উল্টো পাল্টা জিনিসের থেকে একটা যেটা আমার কাজে লাগবে, প্রপার যেটা আমার ভালো লাগে, তো সেটা নেওয়া। দিদি বলছিল জামা কিনে দেবে, তো জামা শুধু শুধু পরে থাকবে, মেনলি আমার এটা নেওয়ার ইচ্ছে ছিল। আর দেখো গাইস, উফ এত সুন্দর লাগছিল, আর এত সুন্দর একটা আংটি দিয়েছিল মা এবং দিদি দুজনকেই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো এখন দাদা আশীর্বাদ করে নিল, তারপরে করছে বৌদি। আদি তো ফ্রুটি খেতে খুব ভালোবাসে, তো ওকে সবাই পায়েসের পরে জলই দিচ্ছিল। ও তো মানে মা বলছে কি যে ফ্রুটি দাও, ও মানে মুখটা বের করেছে হ্যাঁ ফ্রুটি খাবো ফ্রুটি, কিন্তু ওকে জল দিয়েছে, তো আবার জলই খেয়ে নিয়েছে। ও খুব ভালো একটা ছেলে সত্যি, মানে যা বলবে ও তাই করবে। তো দিদি এখন পায়েসের জল খাইয়ে দিল। ভাল লাগছে তো, খাচ্ছে তো। তো এখন সবাইকে নমস্কার করে নিচ্ছি। তো দিদি বলছে মাটির গ্লাসটায় জলটা ভালো টেস্ট, আমি বলছি হ্যাঁ ভালোই টেস্ট। দেখ তো কেমন হয়েছে, তুই তো রান্না করিস। সত্যি বলো নাকি আর ভিডিওর জন্য? সত্যি কথা, মানে মুখে দিতে পারি না এত ভালো লাগছে। ভালো আদি, তার মানে ভালো হয়েছে। Happy birthday to you from your boss Siju. কেন দেখা ফুলটা? সত্যি বলতে সব রান্নাগুলো খুবই দুর্দান্ত হয়েছিল। ফুলটা সামনে থেকে সব দেখা। রান্নার অল্প অল্প খেয়ে দেখ তো কি উঠতে না ভালো। উঠতেই বাবাইদা এসেছিল 20টা গোলাপ নিয়ে, 20টা গোলাপ দিয়েছো আর এক ব্যাগ ভর্তি চকলেট নিয়ে এসেছিল। Oh, thank you. It's your gift.
হ্যাঁ আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। দেখি কি কি আছে। বাবা এত কিছু কি ওরে বাবা রে পাগল, এটা কি কি অ্যালবাম লিবে ভালো গোপালের হয়ে যাবে। ওয়াও এটা আমার খুব চুপা ভালো চুপস। লেগেছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ওয়াও এইটা হেভি লাগবে কিন্তু চটপটি ক্যান্ডি বা চারপাটা ক্যান্ডি প্রচুর 5 স্টার আছে। কুড়িটাই 5 স্টার আছে। ও 20 বছর জন্মদিন বলে 20টা। এখানে একটা ফিউজ, ওয়াও এটা হেভি মুখের সাইজে। আর এই যে এটা থ্যাংক ইউ। কোথায় ছিলি রে এই ক্যামেরাটা নিয়ে, আগে কেন আসলি না? কত ভালো ভালো। হ্যাঁ কোনটা পছন্দ হয়েছে আদির? কোন চুপা চুপস। এই দেখো আর একটা গিফট পেয়েছি, এটা অনেক বিগ সাইজ, আমার থেকে বড়। তো থ্যাংক ইউ। এটার সাথে আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে এটা দিয়ে আদিকে মারা হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠি। তো ইটস টাইম ফর আর একটা কেক কাটার পালা। কেকই আনতে চেয়েছিল বাবাইদা, কিন্তু দুটো যেহেতু কেক কাটি তো বাবাইদাকে বারণ করা হয়, তো বাবাইদা একটা আইসক্রিমের বার নিয়ে এসেছিল। Happy birthday dear Pom. Happy birthday dear Pom. Happy birthday to dear idiot Pom. আমি আইসক্রিম খাবো না। ও আইসক্রিম তোমার একটু খেতেই হবে। কি হবে? না তুমি না খেলে হবেই কি না। হবে? এই এতটা যে আইসক্রিম যে আনলো, কাকি ফার্স্টে খাওয়াই। আরে তাহলে তো আদি কিন্তু অল্পই খেলো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক ভর্তি লাইক দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর কি গিফট আনবক্সিং করছি আর কি কি গিফট পেয়েছি সব নেক্সট ব্লগে আছে। দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। আর ততক্ষণের জন্য স্টে টিউন, বাই।